তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আন্ডার নিউ সিলেবাস, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো তোমরা আমাকে অনেকেই বলছো, ইউটিউব কমেন্ট সেকশানেও আমি দেখলাম, ইভিন হোয়াটসঅ্যাপ মেসেজও করছো যে তোমাদের যে এসিসি যে কোর্সটা রয়েছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এসিসি ইংলিশ, তোমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক রয়েছে 30 মার্কসের, ওটা তোমরা কিভাবে করবে। সো অ্যাকচুয়ালি দেখো, ইউনিভার্সিটি থেকে একটা গাইডলাইন দিয়েছে, আমি ওটা আলোচনা করে দিচ্ছি। এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এসিসি ইংলিশ কম্পালসারির যে প্রজেক্ট ওয়ার্কটা রয়েছে তোমার অনেকটাই ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা নোটিশটা একটু দেখে নেব, তোমরা দেখলে করি আমি এসিসি ইংলিশ প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো দেখো, প্রথমে যেটা গাইডলাইনটা দিয়েছে সেটা প্রফেসরের জন্যই দিয়েছে, তো আমি বলে দিচ্ছি। সো দেখো, গাইডেন্স ফর এক্সামিনেশনস অফ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি 01 অফ ইংলিশ 2023 অ্যান্ড 24, তোমাদের এটা নিউ সিলেবাস। সো ইনক্লুড হয়েছে, সো আগেও ছিল এসিসি পেপার, তো তোমাদের একটু ডিভিশনস ওয়েতে রয়েছে। দেখো, এটা তোমাদের নয়, জাস্ট যেনারা করাবেন তাদের এটা গাইডলাইন। সো দ্য গাইডেন্স ফর এক্সামিনেশনস অফ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি 01 related to English programs under 23-24 NEP with effect from semester 1 examination 23-24 have been enclosed herewith for your kind perusal and needful actions। এটা তোমাদের কোনো জানার দরকার নেই, তোমরা যার আন্ডারে এই প্রজেক্ট ওয়ার্কটা করবে ওনাদেরকে এটা বলা হয়েছে, অল কনসার্নড আর হেয়ার বাই ইনফর্মড অ্যান্ড রিকোয়েস্টেড টু ফলো দ্য সেইড গাইডেন্স, থ্যাঙ্কিং ইউ উইথ রিগার্ডস। এটা আমি বললাম প্রফেসরের জন্য বা যারা কলেজে পড়াচ্ছেন তোমাদের জন্য দেওয়া রয়েছে। সো এটা দেখো, কপি ফরওয়ার্ড টু, যেটা ওখানে ফরওয়ার্ড করতে হবে, তুমি যে প্রজেক্টটা তৈরি করেছো সেটা চেয়ারপারসন অফ ইউজি বয়েজ ইন স্কুল হতে পারে, দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশনস ভিইউ অর দ্য ইন্সপেক্টর অফ কলেজ ভিইউ। ঠিক আছে, সো আমাদের যেটা কোর্সটা দিয়েছে, সো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো এসিসি ইংলিশ কোর্সটা বিভিন্ন ডিভিশনে ডিভাইডেড করা রয়েছে, ওটা আমরা দেখে নেব। সো তার আগে বলি, কিছু বাইরের মানে আনওয়ান্টেড নয়েজ আসতে পারে, এগুলো একটু মানিয়ে নাও। আমি তোমাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটা করছি, আশা করি তোমাদের সুবিধা হবে। আর যদি চ্যানেলটিকে প্রথম ফাইন্ড করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও বুঝতে পারে। সো দেখো, বলা হচ্ছে এখানে, গাইডেন্স ফর এক্সামিনেশনস অফ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি 1 অফ ইংলিশ প্রোগ্রাম আন্ডার সিসিএফ ইউপি 2023 and 24 semester 1, the following are the guidance in relation to the examinations assessment of skill enhancement course ACC 1 of English Honours multidisciplinary programs under 23-24 কোর্স কোড যেটা রয়েছে এসিসি 01, কোর্স টাইটেল সফট স্কিল, ক্রেডিট রয়েছে 3, এলটিপি রয়েছে 3 অ্যান্ড সিএ রয়েছে মানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রয়েছে 10 মার্কসের। এখানে নাম্বার ডিভিশন রয়েছে, ইএসপি রয়েছে 40 মার্ক, টোটাল 50, মানে 40 আর 10। তো আমরা সিএটা দেখে নেব, দ্য এক্সামিনেশনস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দ্য এসিসি 1 পেপার অফ ফুল মার্কস 50 শ্যাল ইনক্লুড ফলোয়িং মার্কস ডিস্ট্রিবিউশনস। সো এই 50 মার্কসটা কীভাবে ডিস্ট্রিবিউট করা আছে একটু দেখে নেব। সিএ যেটা রয়েছে 10 মার্কস, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কন্ডাক্টেড বাই দ্য কলেজ, এটা পুরোপুরিভাবে কলেজের সাথে থাকছে। আমি এটা আগেও বলেছিলাম। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা দিয়েছে, ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য থাকছে 5 নাম্বার, যেটা তোমাদের হয়ে গেছে, এবং ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়ে রয়েছে 5 মার্কস, তাহলে সিএ 10 মার্ক হয়ে গেল। তো আমি এই জন্য বলেছিলাম সবাইকে কলেজ অ্যাটেন্ড করতে। সো দেখো, 10 মার্ক হয়ে গেল এখান থেকে, তাহলে আমাদের পড়ে থাকলো 40। সো 40-এ যেটা রয়েছে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এক্সামিনেশান 40 মার্কস, এটা ভালোভাবে দেখো, কন্ডাক্টেড বাই দ্য কলেজ ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল এক্সামিনার, মানে এই যে 40 মার্কটা তুমি প্রজেক্টটা রেডি করবে, সেখানে কলেজের প্রফেসর থাকবেন কিন্তু প্রজেক্টগুলো দেখবে এবং নাম্বারটা দেবেন কিন্তু বাইরের কলেজের প্রফেসর। তার জন্য তোমাকে প্রজেক্টটা ভালো করে করতে হবে, তার গাইডলাইনটা দিয়েছে, ফলোয়িংয়ে আমরা দেখে নেব। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এক্সামিনেশান ইনক্লুডিং রয়েছে, প্রজেক্ট রয়েছে 30 মার্কস, মানে 30 নাম্বার একটা প্রজেক্ট তৈরি করতে হবে। অ্যান্ড ভিভা ভয়েস রয়েছে, যেটা ইন্টারভিউ আমরা বলে থাকি, যেটা বাইরের প্রফেসররা আসবেন, পুরো ব্যাপারটাকেই তিনি হ্যান্ডেল করবেন। 40 নাম্বারের প্রজেক্ট তিনিই দেখবেন, এবং ভিভা ভয়েসও ওনারই আন্ডারে তোমাকে করতে হবে 10 মার্কসের। মানে তুমি যে প্রজেক্টটা সাজিয়েছো, তুমি কোথাও থেকে দেখে লিখে দিলে বা তুমি নিজে থেকে লিখেছো বা প্রজেক্টটা করে তুমি পড়ে নেবে, কারণ ওখান থেকেই তোমাকে কোশ্চেনটা থ্রো করা হবে। সো কি বলা হয়েছে দেখো, বেসিক কম্পোনেন্টস অফ দ্য প্রজেক্ট রিপোর্ট অ্যান্ড স্যাম্পল ইভালুয়েশন সিট অ্যাট অ্যানেক্সচার, আমরা দেখে নেবো কী কী বলেছে। দেখো, প্রজেক্টটা এভাবেই বলা হয়েছে, অ্যানেক্সচারটা দেওয়া হয়েছে, বেসিক কম্পোনেন্টস অফ দ্য প্রজেক্ট রিপোর্ট। আমি বারে বারে বলছি, এই যে পয়েন্টগুলো দিয়েছে, প্রজেক্ট
কিভাবে তুমি তৈরি করবে এই পয়েন্টগুলোর উপরে বেস করে তোমাকে করতে হবে। যদি একটা না একটা পয়েন্ট তুমি মিস আউট করে দাও তাহলে কিন্তু যিনি আসছেন বাইরের মানে তোমার চেক করতে পেপার, উনিই কিন্তু চোখে পড়বে এবং তোমার নাম্বারটা কেটে যাবে। এবং বারে বারে বলছিলাম এই সব পেপারগুলো খুবই ইজি রয়েছে, তার জন্য আমি কি বলেছিলাম তোমাদের প্রথম থেকে পড়তে, যদি এখানে বেশি নাম্বার পাও এইসি এসিসি তাহলে তোমার মেন মেজর পেপারে গিয়ে অ্যাড হয়ে নাম্বারটা অনেকটা স্কোরিং সিজিপিএ অনেক স্কোর করতে সাহায্য করবে। তার জন্য এগুলো ইজি নাম্বার পাও, কেন তোমরা করবে না, এটাই আমার কোশ্চেন্স। কারণ মেজর পেপারে কোশ্চেন লাগানো, কোশ্চেন্স অ্যাটেন্ড করা অনেকটা চাপ রয়েছে, এখান থেকে কোশ্চেনটা তুলে নিতে হবে, মানে যেটা নেগেটিভ হচ্ছে মেজরে এখানে এরকম পজিটিভ করে নিতে হবে। সো বলছে দেখো, বলছে টপ পেজে কী থাকবে, মাচ ইনক্লুড দ্য টাইটেল অফ দ্য প্রজেক্ট, নেম অফ দ্য স্টুডেন্ট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইটিসি। প্রথম তুমি যে পেপারটা রেডি করবে প্রজেক্টের, ফ্রন্ট পেজে এইগুলো থাকবে, প্রজেক্টের টাইটেল থাকবে, তোমার নাম থাকবে, রোল নাম্বার থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তুমি একটা প্রজেক্ট করতেই পারো, আমি একটা বলছি এক্সাম্পল হিসাবে, হাউ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ মেড ইজি। তুমি কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইজি করবে, যে ইংলিশ, তাহলে তোমাকে কী করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াতে গেলে কী অবস্ট্রাকেলগুলো আছে, কী বাধাগুলো আছে, সেগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে, সেখান থেকে তোমার ওপিনিয়ন পেশ করতে হবে, দেন এখান থেকে সলিউশনে আসতে হবে। সেভাবেই করা হয়েছে এবং প্রত্যেকেই বলবো, আমি যেভাবে একটা প্রজেক্ট স্থির করলাম, হাউ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ মেড ইজি, তাহলে এটা যদি আমি লিখি তাহলে এই পয়েন্টগুলোর ওপরে আমি 7-8খানা পয়েন্টের উপরে বেস করে আমি লিখবো। আমি ওটাই এক্সাম্পল নিয়ে বলবো, কারণ আমি বলবো যে তোমাদের কলেজের প্রফেসর যিনি রয়েছেন বা এই পেপারটা যিনি পড়ান তিনিই তোমাকে ঠিক করে দেবেন যে তুমি কোন প্রজেক্টটা করবে। সো তুমি আমার কথা শুনে তুমি করে দিলে হাউ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ মেড ইজি, এটা হয়তো অনেক কলেজের প্রফেসরের সঙ্গে আমার মিল হতে পারে, এই প্রজেক্টটা দিয়েছে। কারণ এসিসি মানে কি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তুমি যে ইংলিশ পড়ছো, তুমি ইংলিশটা কীভাবে পড়াবে পরবর্তীকালে বা কীভাবে পড়লে তুমি অনেকটা ইজি অ্যাক্সেস করতে পারবে, এটা একটা তারই অংশ এসিসির, ঠিক আছে। তো আমি এটা চুজ করলাম, তো তোমাদের প্রফেসর বা স্যার যেটা চুজ করেছেন ওটাই করতে হবে। এবার সেখানে থাকবে স্টুডেন্টসের ডিক্লারেশান থাকবে, কাউন্টার সাইন বাই দ্য মনিটর, মানে যেখানে তুমি সেকেন্ড পেজে থাকবে স্টুডেন্ট ডিক্লারেশানস, যেখানটায় কাউন্টার সাইন বাই মনিটর, মানে দেখো বিভিন্ন তোমাদের কলেজে তো অনেকে রয়েছে, সো বিভিন্ন ডিভিশান থাকবে, হয়তো 10জন করে গ্রুপ থাকলো, ঠিক আছে, 5টা গ্রুপ হলো 50জন স্টুডেন্ট হয়ে গেল এবং প্রত্যেকের একটা একটা গ্রুপে একজন লিডার থাকবে, তার যে মেন্টার যিনি আছেন তার কাউন্টার সাইনটা তোমাকে কিন্তু যে স্টুডেন্ট সেলফ ডিক্লারেশানটা তুমি দিচ্ছ সেখানে যেন তার সাইন থাকে, অবভিয়াসলি থাকতেই হবে, না হলে কিন্তু হবে না। তারপরে তোমার কন্টেন্ট থাকবে, আমি যেটা বললাম হাউ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ মেড ইজি, এটা নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত আমি লিখলাম। দেন ইন্ট্রোডাকশান একটা বিল্ড আপ করলাম, দেন গোল এবং অবজেক্ট অফ দ্য স্টাডি, আমি যেটা বললাম এটা কেন আমি করলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কেন ইজিতে করা যেতে পারে এভাবে, তার আবার গোল আমি বিভিন্ন রকম লিখলাম। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি ইজিভাবে করে রাখি তাহলে অনেকেই আসবে পড়তে, অনেকের কাছে যে গ্রামারের কনসেপ্টগুলো রয়েছে, যে ডিফিকাল্ট রয়েছে, এগুলো ইজিলি সলিউশনের প্রসেস তোমাকে বার করতে হবে, যাতে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রথমে ভয় না পায়, এটা তোমাকে বুঝতে হবে। দেন অরিজিন অ্যান্ড স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম অ্যান্ড কেস, এবং এটা তুমি করলে, দেন এগুলো না করলে যে প্রবলেমগুলো কী কী তৈরি হবে সেটা দেখাতে হবে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং স্ট্র্যাটেজিস অ্যাপ্লাইড, তুমি কীভাবে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইজি করবে, অনেক থিওরি আছে, গ্রামার কাম ট্রান্সলেশন মেথড রয়েছে, স্যান্ডউইচ মেথড রয়েছে, বান্ডুরার থিওরি রয়েছে, যারা এটা নিয়ে করছো অনেক কলেজে আমি রেফার করেছি শুনলাম, তাহলে এগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে, স্ট্র্যাটেজিসগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেন অ্যানালাইসিস আর প্রবলেম অ্যান্ড কেস করবে, দেন ফাইন্ডিং অ্যান্ড অবজারভেশন, সেখান থেকে পুরো প্রজেক্টটা সাজিয়ে নিয়ে তোমার অবজারভেশনে কী স্থির হচ্ছে সেটা দেখবে, ফাইন্ডিং অ্যান্ড অবজারভেশন বললাম, দেন কনক্লুশনটা টানবে। দেন দেখো বিবলিওগ্রাফি, ওয়ার্কস ক্রেডিট, আমি যে বললাম বান্ডুরার থিওরি বা স্যান্ডউইচ মেথড, এগুলো মানে কোথা থেকে আমি নিলাম বা তার বই যে বা কোন বই থেকে নিয়েছি সেটা তোমাকে এটা মেনশান করাতে হবে লাস্ট পেজে। এই কতগুলো সেকশনের উপরে তোমাকে প্রজেক্ট রেডি করতে হবে, তুমি যদি একটা না একটা পয়েন্ট মিস আউট করেছো তাহলে কিন্তু নাম্বার অনেকটাই কমে যাবে। সো এইভাবে তো প্রজেক্টটা বলে দিয়েছে গাইডলাইন, টপ পেজ থাকবে স্টুডেন্ট ডিক্লারেশনস, কন্টেন্ট, ইন্ট্রোডাকশনস, গোল অ্যান্ড অবজেক্ট অফ দ্য স্টাডি, অরিজিন অ্যান্ড স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম অ্যান্ড কেস, theoretical framework and strategies, analysis of the issues and problem and case, finding and observations, conclusion, bibliography, works cited, এগুলো থাকলো। দেন তুমি প্রজেক্টটা কীভাবে বানাবে সেটাও দিয়ে দিয়েছে। ওয়ার্ড লিমিট থাকবে 1500 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে তোমাকে প্রজেক্ট লিখতে হবে।
এটা কিন্তু এত ইজি নয়, ঠিক আছে? 1,500 থেকে 2,000 ওয়ার্ডের মধ্যে তোমাকে প্রজেক্টটা দাঁড় করাতেই হবে, ছোট করে লিখলে হবে না। কেন বলছি হবে না? কারণ বাইরের এক্সামিনার আসবে, খাতাটা উনিই দেখবেন, উনিই নাম্বারটা দেবেন, ঠিক আছে? তাহলে তোমার দায়িত্ব সহকারে তোমাকে এতটা ওয়ার্ড তোমাকে করে ফেলতে হবে। দেন ফন্ট স্টাইল অ্যান্ড সাইজ, আমি তোমাদের কাছে অনেক পিডিএফ বানিয়ে ভিডিওগুলো করি, সেখান থেকে আমার ফ্রন্ট সাইজ নর্মালি থাকে 14। তোমাকে কিন্তু প্রজেক্টে বলা হয়েছে টাইটেলস নিউ রোমান করতে হবে এবং ফন্ট সাইজ 12 থাকবে। তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে করো তাহলে সেখানে বুঝতে পারবে যে 12, 14, 16, 18 এরকম করে আছে। তুমি সাইজটা 12 ক্লিক করলে হেডিং তোমার থাকবে সেখানে নর্মান, ভুল বললাম, কেন নর্মান বলছি, রোমান ক্যাপ থাকবে এবং সাইজ থাকবে 14। এখানে বোল্ড থাকছে, সাব হেডিং থাকছে সাইজ 12, অ্যান্ড স্পেসিং রয়েছে, ডাবল পেজ থাকতে হবে, মানে দুটো করে এন্টার মারতে হবে। প্রিন্টিং অন দ্য ওয়ান সাইড অফ দ্য পেপার, বোথ সাইডে লেখা হবে না, ওয়ান সাইডে লিখতে হবে। সো দেন যেটা ইম্পর্টেন্ট আরও রয়েছে, সবার কাছে তো কম্পিউটার নেই, তার জন্য হ্যান্ড রাইটিং প্রজেক্ট রিপোর্ট উইল অলসো বি অ্যাকসেপ্টেড। তুমি যদি হাতেও লিখো তাহলে অ্যাকসেপ্ট করা যেতে পারে, কিন্তু একটু ভেবে নাও, যারা তোমার কলেজে এভাবে কম্পিউটারে বেস করে করাবে তার প্রজেক্টটা অনেকটা গ্লসি হবে এবং অনেকটা বেশি লুসিড হবে এবং স্ক্রিপ্টসি হবে, দেখতে ভালো লাগবে সবচাইতে বেশি। উনি কিন্তু বেশি ও কিন্তু বেশি নাম্বারটা পাবে, তুমি কিন্তু পাবে না। তার জন্য তোমাকে আমি রেকমেন্ড করবো এই যে কম্পিউটার নলেজগুলো দিয়েছে ওখান থেকেই প্রজেক্টটা বিল্ড আউট করাতে। সো এটাই থাকলো আমাদের প্রজেক্ট ওয়ার্ক। এবারে তোমাদের প্রজেক্ট কী দিয়েছে সেটা তো আমি জানি না, কারণ অনেকগুলো কলেজ রয়েছে। আমি মোটামুটি করে বুঝিয়ে দিলাম, এই ব্যাপারগুলো থাকলে তোমার কিন্তু প্রজেক্টটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই, তোমরা যেভাবে 11-12 প্রজেক্ট করেছো এখানটা একটু চাপ রয়েছে, এভাবে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ওয়ান্স এগেইন সবাইকে। সবাই ভালো থেকো এবং তোমাদের যে এক্সাম দিয়েছে টেন্টেটিভ ডেট, এই নিয়ে তোমরা প্রিপারেশানস এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ।